নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 45। আজকের আমাদের রেসিপি খুব ইন্টারেস্টিং, ধাবা স্টাইলের সেটা বানানো হবে। আমরা খেয়েও থাকি, বাড়িতে এরকম টেস্ট খুব কম সময়েই বানাতে পারি, তাই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের আমাদের রেসিপি ধাবা স্টাইল আলু পরোটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমরা এটা বানানোর জন্য 600 থেকে 650 গ্রাম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি পরিমাণ নিতে পারেন, বাট এই কোয়ান্টিটির বানাতে গেলে সবগুলো কিন্তু সেম কোয়ান্টিটি নিতে হবে। এবার আমরা বয়েলড আলুটা হ্যান্ড গ্রেট করে নিচ্ছি। আমি হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটাতে কি হবে, কোনো আলুর কোনো লাঞ্চ থাকবে না, খুব আমাদের মাখতে বা চটকাতে খুব সুবিধে হবে। দেখুন, আলুটা আমরা প্রথমে গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আলুটা আমরা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমরা প্রথমে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমরা এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মির্চ পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিংটা কিন্তু অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, টক একটু স্বাদের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স না থাকলে আপনারা ভালো করে লঙ্কা থেকে বীজগুলো বার করে দানা করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এটাকে খুব ভালো করে আমরা মেখে নেব খুব ভালো করে। প্রসেসটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। যদি ধাবা স্টাইলে নরম ফুলকো আলু পরোটা বানাতে চান, সেটাও ভেজ স্টাইলে, কোনো পেঁয়াজ রসুনের আমরা ব্যবহার করব না, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। এবার আমরা ধনে পাতা নিয়ে নিয়েছি 1 বাঞ্চ। আমরা প্রথমে ধনে পাতার যে ডাঁটিটা থাকে, যেটা আমরা ফেলে দিই, এক্ষেত্রে সেটাও আমরা কুচো করে কেটে দিয়ে দেবো। কোনোটাই কিন্তু ফেলবো না বা ওয়েস্ট করবো না। প্রথমে ধনে পাতার ডাঁটিগুলোকে আমরা কুচো করে ফাইনলি চপ করে নিলাম। এবার ধনে পাতা যেগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলোকেও আমরা কুচো করে কেটে নেব, ফাইনলি চপ করে নেব। এবার আমরা পুরোটাই আলুর যে মিক্সটা আমরা বানালাম চটকে ভালো করে, সেটার সাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। যদি খেতে বা খাওয়াতে আপনারা ভালোবাসেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো কন্টেন্ট, ভালো নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। এবার আমরা স্টাফিংটা ফ্রাই করব। কড়াই আমরা 2.5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমরা আমাদের স্টাফিং যেটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। এবার আমরা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ফ্রাই করব। হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা টিক্কির মতো হয়ে যেতে পারে, তাই পুরো প্রসেসটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর এটা আমাদেরকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়, যেহেতু আমরা সব মশলাগুলো কাঁচাতেই অ্যাড করেছি। একটু ফ্রাই করার পর আমরা কসুরি মেথি এখানে অ্যাড করছি। আমরা 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, বেশি না, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা নাড়াচাড়া করলে আমাদের স্টাফিং রেডি। স্টাফিংটা আমরা ঠান্ডা করতে দেব। কিন্তু এখানে বলে রাখি, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আপনারা আগেই দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে কাঁচা লঙ্কা কুচো আমরা 1 টেবিল চামচ মতো অ্যাড করছি। এটা আপনারা আগেই দিয়ে দেবেন মাখার সময়, আমি এটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করলাম। এবার এটাকে আমরা হালকা একটু ফ্রাই করে, হয়ে গেছে আমাদের ফ্রাই করা। এবার এটাকে আমরা তুলে ঠান্ডা হতে দেব। দেখুন, এটা আমরা একটা প্লেটের মধ্যে রেখে ছড়িয়ে ঠান্ডা হতে দিলাম। ফ্যানের তলায় রেখে দেবেন, একটু জলদি ঠান্ডা হয়ে যাবে, তাহলে চ্যাটপেটে ভাবটা আর থাকবে না। এবার চলুন ডোটা আমরা বানিয়ে ফেলি। ডোটা বানানোর জন্য আমরা 600 গ্রাম ময়দা ব্যবহার করছি, সাথে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে লবণটা ময়দার সাথে মিশিয়ে নেব।
এবার আমরা দিচ্ছি টক দই 150 গ্রাম মতো, 120 গ্রাম মতো, সরি। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন। টক দইটার মধ্যে সামান্য চিনি আর নুন একটু হালকা অ্যাড করে দেবেন, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে দইটা দেবেন। তাহলে কিন্তু ময়দাটা নরম হবে। যদি ধাবা স্টাইলের পরোটার যেটা রেসিপি মেন, সেটা যদি বানাতে হয় ময়দার সাথে কিন্তু দই মেশাতেই হবে। বারবার বলছি, এই প্রসেসটা স্কিপ করা যাবে না। আর গরমকাল সবার কাছেই মোটামুটি দই অ্যাভেলেবেল থাকে, তাই টক দই 120 গ্রাম অবশ্যই মেশাবেন, তবে কিন্তু সেই ধাবা স্টাইল পরোটার টেস্টটা পাবেন। এবার আমরা 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা পুরোপুরি অপশনাল, সেটা আপনাদের পছন্দের। এবার প্রয়োজন মতো জল দিয়ে একটা ভালো করে সফট ডো আমরা বানিয়ে নেব। ডোটা কিন্তু হার্ড হবে না, মাথায় রাখবেন, সফট বানাতে হবে। হার্ড হয়ে গেলে কিন্তু পরোটাগুলো নরম হবে না, ফেটে ফেটে যাবে যখন স্টাফিং দেবেন। দেখুন ডোটা ঠিক এরকম তৈরি হবে, খুব বেশি নরম ল্যাটপ্যাটেও নয়, আবার টাইটও নয়, মিডিয়াম সাইজের নরম ডোটা বানাতে হবে। এবার এটাকে আমরা একটু ঘি ব্রাশ করে দেবো, ঘি হোক রিফাইন্ড অয়েল হোক, আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, যাতে ডোটা প্রপারলি সেট হয়ে যায়। যেহেতু দই দেওয়া আছে, ডোটা একটু ফুলবে আর প্রপারলি সেট হয়ে যাবে। ভালো করে আমি রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নিলাম। এবার আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টা পরে আবার ফিরে এলাম। প্রথমে ঢাকাটা খুললাম, দেখুন ডোটা আগের থেকে ফুলে উঠেছে, কত সুন্দর সফট হয়ে গেছে। এই টেক্সচারটা বা এই টাইপ যদি না ডো বানাতে পারেন, তাহলে কিন্তু ধাবা স্টাইলের পরোটা হবে না, পরোটাগুলো ফুলবে না। এই পরোটাটা দেখবেন রুটির চেয়ে লুচির চেয়েও বেশি ফুলে যা পড়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। এই প্রসেসে সেম কোয়ান্টিটির বানিয়ে দেখুন, প্রত্যেকটার পরিমাণ কিন্তু ঠিকঠাক দিতে হবে। এবার আমরা লেচি কেটে নিচ্ছি। লেচিটা ইকুয়াল সাইজের বল বানাবো। লেচিটার সাইজটা কিন্তু একটু বড় হবে, যেহেতু স্টাফিং দেওয়া হবে। আর আমরা সবাই জানি আলুর পরোটা কিন্তু একটু বড় বড়ও হয়, তাই আলুর পরোটা যেহেতু বড় বড় হয়, লেচিটা একটু বড়ই করবেন। তবে খুব বেশি বড় করারও দরকার নেই, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে লেচি কেটে নেবেন। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার স্টাফিং ভরার পালা। দেখুন, যদি আপনারা বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনারা চাকি বেলনায় বেলে তারপর স্টাফিংটা দিয়ে মোমোর মতো করে মুড়ে নিয়েও বেলতে পারেন। আর যারা মোটামুটি পারেন, এটা খুবই সোজা, যেহেতু ময়দাটা খুব পাতলা মাখা হয়েছে, মানে সফট মাখা হয়েছে। দেখুন হাতে করে এরকম করে ছড়িয়ে নেবেন, বোলের মতো শেপ দিয়ে দেবেন, যেমন করে দেখানো হচ্ছে। প্রপারলি প্রসেসটা দেখুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাও কোনো প্রসেস স্কিপ করলে কিন্তু সেই টেস্টটা আসবে না বা সেই টাইপের পরোটাটা হবে না। এবার আমরা আলু স্টাফিং যেটা বানিয়েছি, সেটাকে গোল বলের মতো বানিয়ে নেব। একটুখানি নিয়ে, একটু বেশি পরিমাণে নেবেন। আলু পরোটা ধাবা স্টাইল বানালে কিন্তু স্টাফিংটা বেশি দিতে হবে, নাহলে কিন্তু পরোটাটা সেই টেস্টটা আসবে না। দেখুন গোল বলের মতো বানিয়ে একদম সেন্টারে দিয়ে দেবেন, দিয়ে চারিদিক থেকে এমনি করে জয়েন্ট করে করে মুড়ে নেবেন। পুরো প্রসেসটা আপনাদের দেখানো হচ্ছে, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। এবার আপনারা যদি এইখান জয়েন্টটা মেলাতে না পারেন, তাহলে মাথাটা কেটে দিতে পারেন, কিন্তু আমি মেলাতে পারি, আমার কাটার দরকার হয় না। আমি রোল করে লম্বা করে দিই, দেখুন চাপটা করে দিলাম। এবারে হাত দিয়ে একটু চাপ দিয়ে সরিয়ে দেবেন, এতে কি হবে, পুরটা ইকুয়ালি পুরো পোর্শনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এক জায়গায় থাকবে না, তখন বেলতে গেলে ফেটে যেতে পারে। তাই এই প্রসেসটা খুব মাথায় রাখবেন। পুরটা ভরার পর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে স্টাফিংটা চারদিকে করে দেবেন। এভাবে সব লেচিগুলো আমরা রেডি করে নেব। এবার আমরা চলুন বেলে নিই। আমরা এখানে একটু সাদা তেল ময়দা মাখিয়ে নিলাম, যে প্যাড়াটা বানিয়ে রেখেছি পুর ভরার পর সেটাতে। এবার আমরা বেলবো। মাথায় রাখবেন, বেলার সময় কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করবেন না। দেখুন খুব বেশি বড় সাইজেরও হবে না, আবার খুব ছোটও হবে না, পাতলা তো হবেই না, কারণ আলু পরোটা যেহেতু একটু মোটা মোটাই হয়, তাই মোটা মোটা করেই বেলে নেবেন। হয়ে গেছে বেলা। সেম প্রসেসে প্রত্যেকটা লেচিকে আমাদের বেলে নিতে হবে। এবার চলুন বেলে তাওয়াই দিয়ে দিলাম। এবার দেখুন কেমন করে ফুলে ওঠে, কেমন ধাবা স্টাইলের পরোটা হয়। এটা আমার গ্যারেন্টি, এই পরোটাটা বানিয়ে খেলে আপনি বাইরের রেস্টুরেন্ট ধাবায় পরোটা খাওয়া ভুলে যাবেন, বাড়িতে তার চেয়ে ভালো টেস্ট পাবেন, তাও উইদাউট পেঁয়াজ রসুন। আমরা পেঁয়াজ রসুনের ব্যবহারও করছি না।
যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের জন্য এই পরোটাটা বেস্ট। আপনারা চাইলে আলুর মশলার সাথে পেঁয়াজ দিয়ে দিলেই সেটা টেস্ট আরও পাল্টে যাবে। যখন একদিকটা হালকা হালকা খড়ে এমনি বাবল হবে তখন ফ্লিপ করে উল্টে দেবেন। আর এইটা কিন্তু লোহার তাওয়াতেই বানাতে হবে, আমি আবার বলছি, কোনো ননস্টিক তাওয়া ব্যবহার করবেন না, কারণ লোহার তাওয়াতে যে একটা আয়রনের আলাদা স্মেল চলে আসে বা মানে চিপকে চিপকে যায়, সেটাকে একটু খড়া খড়া করে ভাজতে হয়, সেই জিনিসটা কিন্তু ননস্টিক তাওয়ায় হবে না আর সেরকমভাবে ফুলবেও না। আমার সাজেশন থাকলো যদি ধাবা স্টাইলের আমি যেভাবে বলছি সেমভাবে বানাতে চান তাহলে অবশ্যই লোহার বা আয়রনের তাওয়া ব্যবহার করুন, আমি যেটা করছি। আপনারা নিজেরাই দেখুন কেমন করে ফুলে উঠবে, নিজেরাই বুঝে যাবেন যে হ্যাঁ বলেছি সেটা হচ্ছে কি না। দেখুন আস্তে আস্তে ফোলা শুরু হচ্ছে, যখন ঘি লাগাবেন ফুলে ঢলে পড়ে যাবে, পুর বেরিয়েও যাবে না, ফেটেও যাবে না, সেম প্রসেসে মাখলে দেখুন কেমন ফুলে উঠছে। এবার আমরা ঘি ব্রাশ করে দেবো, আমি ব্রাশ আমার কাছে নেই, আমি স্পুন দিয়েই ব্রাশের মতো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর যখন ঘি বা রিফাইন অয়েল ব্যবহার করবেন তখন কিন্তু ওভেনটা একটু কমিয়ে দেবেন। এবার নিজেরাই দেখুন কেমন ফুলে উঠেছে, মনে হচ্ছে লুচির চেয়েও বেশি ফুলে উঠেছে, বুঝতেই পাচ্ছেন। তাওয়ার মধ্যে এত সুন্দরভাবে পরোটা ফুলে উঠছে, দ্যাট টু স্টাফিং পরোটা, ভেতরে এতটা স্টাফিং দেওয়া রয়েছে তা সত্ত্বেও। এটা তখনই সম্ভব যখন ময়দাটা প্রপারলি ভালোভাবে মাখা হবে, পুরটা ঠিকঠাকভাবে দিয়ে বেলতে পারবেন তবেই হবে, নাহলে কিন্তু হবে না। যে প্রসেস আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা ফলো করুন, দেখুন পরোটাটা কি সুন্দর হয়ে উঠেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরমকালে এই পরোটাটার জবাব নেই, যেহেতু দই দেওয়া আছে খাবারটা হজমও হয়ে যাবে, পেটে সমস্যা খুব একটা হবে না। তবে ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করা বেশি ভালো, চেষ্টা করবেন অয়েল কম দেওয়ার, তাহলে কম অয়েলি হবে। আমি দেখুন খুব বেশি অয়েল ব্যবহার করছি না, যতটা না করলেই নয় ততটাই দেওয়া হচ্ছে। রেস্টুরেন্ট কোথাও বা রাস্তায় নর্মাল ফুটপাতে খেলে আমরা দেখেছি প্রচুর অয়েল ব্যবহার করে, তারা লিটারালি অয়েলে পরোটাটা ডুবিয়ে দেয়, সেইভাবে অয়েল দেবেন না। এভাবে ধরে ধরে ভালো করে কড়া করে সেঁকে নেবেন, ব্যাস তুলে দিলেন, দেখুন আমাদের পরোটা তৈরি। আমি আরেকটা পরোটাও আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি ভাবেন একটাই ফুলেছে সেটাই দেখিয়েছি তাই, এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, দেখে নিন। প্রত্যেকটা পরোটা সেমভাবে ফুলবে, এটা আমার গ্যারেন্টি। শুধু প্রসেসগুলো ফলো করুন, পুরো ভিডিওতে যা যা বললাম প্রত্যেকটা প্রসেস ফলো করে দেখুন, বুঝে যাবেন আমি যেটা বলেছি সেটাই। দেখুন ফুলে উঠেছে কি সুন্দর। আবার আমরা রিফাইন্ড অয়েল মাখিয়ে দিলাম এক সাইডে, দেওয়ার পর আরেক দিকে দেখানোর জন্য এই জায়গাটা স্লো করা আবার নর্মাল করা হয়েছে, যাতে দেখতে পারেন পরোটাটা প্রপারলি ফুলছে কিনা। ভীষণ সুন্দর খেতে হবে পরোটাটা, এটা আমার গ্যারেন্টি। আচার দিয়ে, আলুর দম দিয়ে, আপনারা চাইলে ননভেজ আইটেম দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের কল, বাট আমি যেহেতু ভেজ বানাচ্ছি আমি ভেজ আইটেম দিয়ে খেয়েছি, ভেজ আইটেমই পছন্দ করি। তো সেখানে আমরা একটা নিরামিষ আলুর দম বানিয়েছি, এই রেসিপিটাও আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে। এইটা দিয়ে এই পরোটাটার কিন্তু তুলনা নেই, অসাধারণ খেতে লাগে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লাগছে, রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি পরোটাটা একটু ছিঁড়ে স্টাফিংয়ে কতটা পুর রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, কত সফট। ভেতরে স্টাফিংটা নিজেরাই দেখুন কতটা পরিমাণে পুর দেওয়া রয়েছে, পুরটা তো আপনাদের সামনেই অ্যাড করা হয়েছিল, দেখে নিন। তো ভীষণ সুন্দর খেতে, বানিয়ে খেয়ে দেখুন, নিঃসন্দেহে আপনাদের খুব পছন্দ হবে, এটা আমার গ্যারেন্টি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।